আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। গতকাল আমরা সুন্দর একটা ইংরেজি ক্লাস করেছিলাম, একটা ধারাবাহিক ক্লাসের অংশ। সাধারণত আমরা পেইড ব্যাচে ক্লাসগুলো যেভাবে পরিচালিত করে থাকি সেই ক্লাসেরই একটা অংশ কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে প্রিয় আমাদের অনেক ভাই বোন আছে যারা বলছে, স্যার কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনি যেহেতু আলোচনা করেই ফেলেছেন প্রায় 2 ঘন্টা, আর অল্প একটা অংশ বাকি রেখেছেন। অনেকে SMS করেছে যে স্যার তাহলে আপনারা বা আপনি একটু করেন, এই অংশটা থার্ড কন্ডিশনালের যে অংশটা আছে ওইটা একটু শেষ করে দেন, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো আলটিমেটলি যদিও এটা একদম ইনফর্মাল একটা বিষয় হয়ে দাঁড়ায় যে একদম টোটালি পেইড ব্যাচের ক্লাসগুলো আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া, তারপরেও আমি আগ্রহ নিয়ে আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের সামনে মোটামুটি টোটাল বিষয়টা আলোচনা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে আমরা গতকালের যে ক্লাসটা ছিল, আপনারা বলতে পারেন আজকে হচ্ছে ক্লাসের পার্ট 2। ঠিক আছে, গতকাল কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটা বিস্তর আলোচনা করেছিলাম, 2 ঘন্টার একটা ক্লাস। আজকে হচ্ছে পার্ট 2, তাহলে আলোচনা করব আমাদের যে অংশটা বাকি আছে থার্ড কন্ডিশনাল সহ কিছু এক্সেপশনালিটিস যেগুলো আছে সেটা আমরা আলোচনা করব। আজকে ক্লাস হচ্ছে পার্ট 2। ঠিক আছে, তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আর সবাইকে বলবো যে কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন চলছে, ক্লাসগুলো কেমন লাগে, টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন। এই যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে সারা দিন, সকাল 10টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা, রাত 8টা, 8:30, 9টা, এই যে আপনারা সার্ভিসগুলো পাচ্ছেন, এগুলো কি আপনাদের জন্য উপকার হচ্ছে? আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা কি কোনো অবদান রাখতে পারতেছি? এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন। ঠিক আছে, ভালো লাগবে যে না আমরা তাহলে যে কোনো কিছু করতে পারতেছি, বা আমাদের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা কি হচ্ছে, সফল হচ্ছে হয়তো। ঠিক আছে, তো এই সফলতার পিছনে আলটিমেটলি আমাদের যে শ্রম বা ডেডিকেশন, এটা তখনই সার্থক হবে যখন আপনারা কোনো কিছু ভালো করবেন। আপনারা এই টিউটোরিয়াল পরিবারের মানুষ, আপনারা এই টিউটোরিয়াল পরিবারের সদস্য। আপনারা যখন মানে ব্রাইট কিছু করবেন, আপনাদের মুখ যখন উজ্জ্বল হবে, তখন টিউটোরিয়ালও হাসবে আপনাদের হাসিতে। কারণ টিউটোরিয়াল কোনো একক প্রতিষ্ঠান নয়, টিউটোরিয়াল কোনো ব্যক্তি বা একা না আর কি। টিউটোরিয়াল একা না, টিউটোরিয়াল আপনাদের সবার, টিউটোরিয়াল আমাদের। ঠিক আছে, তো আমাদের এই টিউটোরিয়ালকে আমাদেরকে এই সামনে নিয়ে যেতে হবে। টিউটোরিয়াল আমাদের, আপনাদের। ঠিক আছে, সুতরাং টিউটোরিয়ালের যারা আপনারা আছেন সবাই একটু আমাকে জানাবেন যে এই যে আমাদের আয়োজনগুলো, এগুলো আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মেইনলি, যেহেতু এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, তো এই জায়গাটায় আপনারা কতটুকু সাপোর্ট পাচ্ছেন, আপনারা উপকৃত হচ্ছেন কিনা, এই বিষয়গুলো আমাকে জানাবেন। আর আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা ভিডিওগুলো দেখছেন একটু শেয়ার করে দিবেন। একটু কি করবেন, শেয়ার করে দিবেন প্লিজ। ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আমি ক্লাস শুরু করব এখনই। আর শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি সবাই বলবেন। সোনিয়া আক্তার বলেছেন দেখা লাউড অ্যান্ড ক্লিয়ার। তারপর মুহাইমিন হোসেন বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দেখছে আমাদের এক ভাই। শাহ আলম মিয়া আসসালামু আলাইকুম লিখেছেন। নাইমা সুলতানা আসসালামু আলাইকুম স্যার লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা যারা সালাম দিয়েছেন, আবার অনেকে জানতে চেয়েছেন স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ঠিক আছে, আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের দোয়া, ভালোবাসা সবকিছু মিলায় বেশ ভালোই আছি আর কি। আর আপনারা কেমন আছেন সেটাও জানাবেন। আলহামদুলিল্লাহ, অনেক উপকার হচ্ছে, লাউড অ্যান্ড ক্লিয়ার, মাশাআল্লাহ। তাহলে আমরা কি এখন ক্লাসের দিকে ঢুকতে পারি? আপনারা কি শেয়ার করতেছেন? শেয়ার করবেন তো ভিডিওটা? তাহলে যদি আপনারা শেয়ার করেন, আমরা বা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা থাকবে। এটার আসলে কোনো শেষ নাই। আমরা এখন ক্লাসের দিকে ধাবিত হই। ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে তো? আবার একটু বলেন তো যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা লিখে একটু কমেন্ট করেন লাউড অ্যান্ড ক্লিয়ার।
আর একটা কাজ করতে পারেন যদি সম্ভব হয়, এটা জাস্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি সম্ভব হয় করবেন, সেটা হচ্ছে একটু মেনশন করা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন আপনার বন্ধুদেরকে, বা এটা একটু হাইলাইট করে দেন। হাইলাইট কমেন্টে কি করবেন, হাইলাইট বা মেনশন করে দিবেন একটু, ঠিক আছে, এইটা করবেন। আর আপনাদের পরিচিত বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দিবেন। এটাই আমার মানে একমাত্র চাওয়া, আর অন্য কোনো চাওয়া পাওয়া নেই। আমরা এখন ক্লাসের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। তো আমরা এখন ক্লাসে চলে যাই, তাই তো? এই কাজগুলো আপনারা করতে থাকেন আর আমরাও ক্লাসের দিকে ঢুকতে থাকি। দেখেন, আজকে কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় যে অংশটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন আজকে, আই উড টেল ইউ দ্য আনসার ইফ আই ড্যাশ হোয়াট ইট ওয়াজ। আচ্ছা, ইফ আই ড্যাশ হোয়াট ইট ওয়াজ, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনাদের জানার জন্য কোন কোন ফর্মুলা বা কোন কোন রুল বা এই সেন্টেন্সগুলা কোন ধরনের সেন্টেন্স, গ্রামারের কোন অংশ, এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। আগে আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন যে এটা সঠিক উত্তর কি হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার সকলেই বেশি বেশি করে, হ্যাঁ অবশ্যই সবাইকে বলবো যে বেশি বেশি করে শেয়ার করে দেন। আর এই যে প্রশ্নটা আমি বলছি, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই পারবেন। আজকে কিন্তু ক্লাসটা পার্ট 2, মানে যে ওভারঅল একটা ওভারভিউ যদি বলা হয় বা আলোচনা, সেটা কিন্তু আজকে হবে পুনরালোচনা এবং পর্যালোচনা যেটাকে বলা হয়। অ্যান্ড অফকোর্স ইট উইল বি এ ক্লাস অফ অ্যানালিটিক সিস্টেম। ওকে, একটা মানে বিশ্লেষণমূলক বা বিশ্লেষণ ধর্মী ক্লাস হবে ইনশাআল্লাহ প্রতিনিয়তর মতো। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি হয়, ঠিক আছে? আপনারা একটু বলে দেন। হ্যাঁ, ঝিমঝিম বৃষ্টি, সেতু সরকার, রাজিয়া সুলতানা, এফ এন চৌধুরী আপুর মেনশন দিয়েছেন। হ্যাঁ, আপনারা যারা মেনশন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, এবং আপনারা কি করবেন, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি যে একটু ভিডিওটা শেয়ার করবেন, রিকোয়েস্ট আপনাদের জন্য। আর আপনারা যখন আমার রিকোয়েস্ট শুনবেন দেখবেন যে আমার ক্লাসটাও অনেক ভালো হচ্ছে, অসাধারণভাবে আপনাদেরকে একটা সুন্দর ডেলিভারি দিতে পারতেছি। একদম মনে করেন যে ইয়র্কার, তারপর ইনসুইঙ্গার, সব ধরনের ডেলিভারি তখন দিতে পারবো, ঠিক আছে? আর আরেকটা অনুরোধ হচ্ছে যে আপনারা যেহেতু বসে বসে ক্লাসগুলো করেন, এই যে আনামুল হোসেন ভাই অনেককেই দিয়েছেন, মেনশন দিয়েছেন, অনেক ধন্যবাদ আনামুল হোসেন ভাইকে, আনামুল ভাইকে অনেক ধন্যবাদ। ইমরান হাসান ইমরান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনারা একটু মেনশন দেন। হাইলাইট করেছেন নাসরিন আক্তার আপু, মোহাইমিন হোসেন, হ্যাড নোন লিখছে, হৃদয়ে ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব দেরি করে ফেলেছি। শাইনি ইসলাম, না দেরি করে ফেলেন নাই, জাস্ট প্রথম ক্লাসটা শুরু হলো। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কি করবেন, একটু রিয়াক্ট গুলো ইউজ করতে পারেন। আপনাদের ফোনে তো রিয়াক্ট বাটন, বা যে আপনার লাইভের সামনেই লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, ওয়াও, লাইক, বিভিন্ন ধরনের রিয়াক্ট আছে, আপনারা একটু রিয়াক্ট ইউজ করবেন। আর ভিডিওটা দেখছে আমার সহধর্মিনী, সেও অনেকগুলো কেয়ার দিয়েছে। আমার ছেলে আর সে কিন্তু আমার ভিডিও প্রতিনিয়তই দেখে, এখনো সে দেখতেছে। বিষয় হচ্ছে যে ওরা বাসায় তো আমাকে দেখে, কিন্তু বাসায় আমাকে দেখার সময় পায় না, ঠিক আছে? মানে আমি সকালবেলা বের হই, আবার সন্ধ্যার সময় চলে আসি, মানে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পরে তারপরে আবার অফিসে চলে আসি, এদিকে ব্যস্ত থাকি, আবার রাতে যে ঘুমাই, ভোরবেলা উঠে আবার স্কুলে চলে যাই। মানে এমন হয় যে ওদের জন্য আমার সময়টা এত বেশি সংকীর্ণ হয়ে গেছে, আসলে এটা খুবই খারাপ লাগে। তারপরেও কিছু করার নাই, এটাই বাস্তবতা, মানুষের জীবন এভাবেই চলে যায়। তো দেখা যাচ্ছে যে ওরা লাইভে আমাকে দেখে বসে বসে, ঠিক আছে, যে আপনাদের সামনে যে ক্লাস নিচ্ছি, ওরাও বাসায় বসে ক্লাস দেখতেছে এখনো ওরা। তো যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ সবাই উত্তর করতেছেন। আর আমি এখন দেখি যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ আইডেন্টিফাইং দিস সেন্টেন্স অ্যান্ড দ্য কারেক্ট আনসার। আমরা প্রথমেই দেখবো, এটা যেহেতু একটা ইফযুক্ত সেন্টেন্স, তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। তা কন্ডিশনাল সেন্টেন্সের আগের অংশ দেওয়া আছে আর পরের অংশ আপনার করতে হবে। তাহলে দেখেন, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স আছে কয় প্রকার,
আমরা সবাই জানি কন্ডিশনাল সেন্টেন্স আছে 4 প্রকার, তাই না? 4 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হলো থার্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, তাই না? জিরো কন্ডিশনাল। এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আছে এর ভিতরে এই ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়, দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? আচ্ছা, আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে এক পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, আর অন্য পাশে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে? আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এক পাশে পাস্ট ইনডেফিনিট, আর অন্য পাশে হচ্ছে সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস V0, ঠিক আছে? আর থার্ড কন্ডিশনালের যে বিষয়টা, থার্ড কন্ডিশনালটা আমরা আজকে লাল কালি দিয়ে লিখবো, কারণ আজকে থার্ড কন্ডিশনালের উপর একটু বেশি আলোচনা হবে। থার্ড কন্ডিশনাল হচ্ছে এক পাশে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আর অন্য পাশে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস হ্যাভ প্লাস V3, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা দেখি যে এই কন্ডিশনালের গুলোর ভিতরে কোনটাই পড়ছে। এটা দেখেন, ইফযুক্ত সেন্টেন্স এর এক পাশে উড প্লাস V3 লেখা, মানে উড প্লাস বেস ফর্ম, উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম আছে এটা, তাই না? আচ্ছা, তাহলে এটা কোন কন্ডিশনালে পড়ছে? দেখেন, এই যে এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে অন্য পাশে উড বা কুড প্লাস V0, তাহলে এই যে উডের পরে V0 আছে না, উড বা কুডের যে কোনো একটার পরে যখন V0 থাকে তাহলে এটা বুঝতে হবে এটা কোন কন্ডিশনালে আছে, সেকেন্ড কন্ডিশনালে আছে। আর সেকেন্ড কন্ডিশনালে থাকা মানে যেহেতু এই পাশটা আমার দেওয়া আছে, তাহলে এই পাশ কোন টেন্সে থাকবে, পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট মানে কি? পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে সাবজেক্টের পরে V2, মানে পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। তাহলে এই জায়গায় যে সাবজেক্টটা আছে এখানে অবশ্যই আমার কি হবে, V2 হবে। আর V2 এখানে কোথায় আছে দেখেন, এটা পারফেক্ট প্রেজেন্ট ফর্ম, এটা হ্যাড প্লাস V3, এটা হ্যাভ প্লাস V3, এইটাই আছে নো এর V2, এটা হচ্ছে V2, এটা আছে নিউ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে সি। আপনারা সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনারা যদি সবাই ক্লিয়ার হন একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমরা সুন্দর করে এভাবে সকল ভিডিও দেখে সুন্দর করে শিখে ফেলবো। সি হবে এই প্রশ্নের উত্তর। একদম প্রত্যেকটা ভিডিওতে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে এই প্রশ্নটার উত্তর কোনটা হয়, কেন হয়, কিভাবে হয়, ঠিক আছে? দেখেন, ইফ দ্য অক্সিজেন সাপ্লাই ইজ ইন দ্য অ্যাটমসফিয়ার ড্যাশ নট রিপ্লেসড বাই প্লান্টস, ইট উড সুন বি এক্সস্টেড। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হতে পারে আপনারা একটু আমাকে জানাবেন। তাও এটাও দেখেন ইফযুক্ত সেন্টেন্স, আর ইফযুক্ত সেন্টেন্সে ইফযুক্ত যে অংশটা এটা হয় প্রেজেন্ট টেন্সে থাকে, মানে ইফযুক্ত অংশটা ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, আবারও ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, আবারও ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, আবারও ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ঠিক আছে? ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন এই জায়গায় যেগুলো আমি লিখছি, যখন ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট থাকে দুই পাশেই এটা থাকবে, তখন হচ্ছে জিরো কন্ডিশনাল, জিরো, কারণ যে তখন চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এরকম হয়। আবারও ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, এ প্লাস এবার পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা হয়ে গেল
সেকেন্ড কন্ডিশনাল। আর ইফ প্লাস যদি থাকে পাস্ট পারফেক্ট তাহলে এটা হয়ে যায় থার্ড কন্ডিশনাল। এই কথাগুলো যখন আমার জানা থাকবে, তখন আমরা মনে হয় সবাই এই জিনিসগুলো সুন্দরভাবে করতে পারবো। কারণ জিরো কন্ডিশনালে এই ই প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে এরপরে আবারও প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিয়েন, ঠিক আছে। আর এই পাশে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে এই পাশে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে। আচ্ছা, একটু স্ক্রিনশট দিবেন, আমি সরে দাঁড়াবো। এইটা হবে সাবজেক্টের পরে উড বা কুড প্লাস V0। আচ্ছা, আর এখানে সর্বদা সাবজেক্টের পরে কি হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3, এখানে কিন্তু V3। আচ্ছা, এই যে বিষয়গুলো, এটা একটু আপনার স্ক্রিনশট দিয়ে নেন তো। ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স, ইফ যুক্ত পাস্ট টেন্স, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট, এটা স্ক্রিনশট দিয়ে হ্যাঁ শেয়ার করেছেন ইমরান হোসেন ভাই, 7টা শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এখনো শেয়ার করেন নাই তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটু শেয়ার করে দেন। আজকে কিন্তু চমৎকার একটা ক্লাস হবে, আর আমি দেখেন কত সুন্দর করে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাই দিচ্ছি। একটু ওয়েট করেন। এই প্রশ্নটা বুঝলে আপনি মনে হয় না যে আপনার আর কোনো কিছু বাকি থাকবে মানে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখন দেখি যে এই যে সেন্টেন্সটা আছে 2 নাম্বার, এই সেন্টেন্সটা ইফ প্লাস কোন টেন্স আছে? ইফ প্লাস দ্য অক্সিজেন সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার। ও, এটা আমার দিতে হবে, এটা আমার ঠিক না, এটা করতে হবে। তা মানে এই অংশ আমার কি করতে হবে? পূরণ করতে হবে। ইফ যুক্ত অংশটা এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট হবে? এই দুটার যে কোনোটা। আমরা জানি চিরন্তন সত্য হলে সেটা হচ্ছে কোন টেন্স হয়? চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য হলে জিরো কন্ডিশনাল হয়। আচ্ছা, এবার নাকি যুক্ত পাস্ট ইনডেফিনিট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে? এখন এইটা ডিপেন্ড করবে, যেহেতু এই অংশ আমার পরিপূর্ণ করা নাই বা দেওয়া নাই, তাহলে এই যে পরের অংশের উপর ডিপেন্ড করবে, এইখানের উপর ডিপেন্ড করবে। তাহলে এইখানে দেখেন, এইখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস উড বা কুড, আর সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3। তো এইখানে এর ভিতরে কোনটা আছে? এর ভিতরে দেখেন এইখানে কিন্তু এই যে সাবজেক্ট প্লাস উড বা কুড, আবার এই যে বি আছে, বি তো ভার্বের বেস ফর্ম, তাই না? তাহলে দেখেন এই যে উড বা কুডের পরে ভার্বের বেস ফর্ম থাকলে কোন কন্ডিশনাল? এই যে এটা না, উড বা কুডের পরে ভার্বের V0 বেস ফর্ম, তার মানে এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হলে কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, কারণ এই স্ট্রাকচারে এই সেন্টেন্সটা আছে। এখন আপনাদেরকে আমি গতকাল বলেছিলাম যে ইফযুক্ত সেন্টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে যখন পাস্ট টেন্সে বসানো হয় তখন সর্বদা ওয়ার বসবে, কখনো কি হয় না? ওয়াজ হয় না। তাহলে ইজ তো হয় না, হ্যাড বিনও হবে না, আর ওয়াজও হবে না। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওয়ার। যারা ওয়ার উত্তর করেছেন স্ক্রিনশট করতে না চাইলে নোট করেন, হ্যাঁ অবশ্যই। তাহলে ওয়ার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারলে বলবেন জি স্যার। একদম দেখেন প্রত্যেকটা প্রশ্নে আমি এইভাবে ব্যাখ্যা করতেছি, একটু পরে কিন্তু আর ব্যাখ্যা করব না। কেন? কারণ যে প্রথম থেকে যারা ক্লাসটা করতেছেন তারা তো দেখেই বুঝে গেছেন যে এই প্রশ্নের উত্তর কি হবে, কারণ আপনাদেরকে এর আগের প্রশ্নেও আমি ব্যাখ্যা করে দিয়েছি। এরপর থেকে আর আমরা এভাবে ব্যাখ্যা করব না, এটা একটু মাথায় নিয়ে নেন। কেউ না বুঝলে ইনশাআল্লাহ আবারও প্রশ্ন করবেন, আবারও আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা এই প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা এখান থেকে দেখব যে আসলে এই প্রশ্নের সঠিক উত্তর কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং কোনটা হতে পারে। তা যেহেতু এটাও একটা ইফ যুক্ত সেন্টেন্স, এই অংশ আমার দেওয়া নাই, বাকি অংশ দেওয়া আছে, মানে পরের অংশ সম্পূর্ণ করা আছে। সেখানে কি আছে যে এখানে আছে দেখেন, ফিউয়ার টিচার্স স্টুডেন্ট would have the profession, তাহলে এখানে দেখেন would বা could প্লাস V0 আছে, তাই না? কারণ হ্যাভ তো কোনো একটা ভার্বের V0, মানে হ্যাভ তো হ্যাভ ভার্বের V0 হচ্ছে হ্যাভ, বা হ্যাভ হ্যাজ হ্যাড, এটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ। এরপরে কিন্তু V3 নাই, এই যেটা আছে এটার পরে কিন্তু কি নাই? V3 নাই।
আর V3 নাই মানে এটা কোন কন্ডিশনাল? এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল, কারণ থার্ড কন্ডিশনাল হলে উড হ্যাভ বা কুড হ্যাভ এর পরে V3 থাকতো। থার্ড কন্ডিশনাল হলে কি হতো যে উড হ্যাভ বা কুড হ্যাভ এটার পরে অবশ্যই কি থাকতো? V3 থাকতো। তাকে এখানে আছে? তা এখানে নাই, তার মানে এটা থার্ড কন্ডিশনাল হচ্ছে না, এটা থার্ড কন্ডিশনাল হচ্ছে না, এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট। ইফ যুক্ত কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে এইখানে অবশ্যই কি হবে? V2 হবে, মানে পাস্ট ইনডিফিনিট মানে তো আমরা জানি V2। তাহলে এটাও হবে না এই প্রশ্নের উত্তর, এটাও হবে না, এটাও হবে না। এই যে পে এর পাস্ট ফর্ম বা V2 হচ্ছে পেইড। তাহলে সঠিক উত্তর হবে সি। আশা করি এই প্রশ্নটা আপনারা সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। যারা বুঝেন নাই বা বুঝতেছেন না তারা একটু কমেন্ট করে জানাবেন, স্যার বুঝতে পারি নাই, আবার একটু বুঝিয়ে দেন। অবশ্যই আপনাদের স্বার্থে আমরা এক ভিডিও 100 বার যদিও হয় আমি আছি আপনাদের সাথে। তবে পরে যে যদি বলেন যে স্যার একটু ব্যাকে যান, তখন আসলে লাইভ ক্লাসে ব্যাকে যাওয়ার কোনো সুযোগ থাকে না। তারপরেও কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদের কথা মনে করে ব্যাকেও যাই, তাই না? তো এক্ষেত্রে আপনারা সবাই বলে দেন যে বুঝতে পারতেছেন কিনা। আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। যারা এখনো শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দেন। যারা এখনো কি করেন নাই, শেয়ার করেন নাই, তাদেরকে বলবো যে শেয়ার করে দেন। এবং আজকে কারা কারা আছেন যে ভিডিওটা নতুন দেখতেছেন, গতকাল দেখেন নাই পার্ট ওয়ান যারা মিস করেছেন তাদের জন্য বলবো যে আমাদের দেখবেন যে আমাদের পেজে কিন্তু পার্ট 1 দেওয়া আছে, গতকালকের ক্লাস পার্ট 1 আছে। আজকে কিন্তু আমরা পার্ট 2টা করছি। তারপরেও পার্ট 2 হওয়া সত্ত্বেও আমি গতকাল যা যা করেছিলাম আজকে কিন্তু আবারও একবার সেটা রিপিট করতেছি আর কি। এইবার আপনারা বলেন যে কে কে নতুন আছেন, দেখি কি পরিমাণ স্টুডেন্ট আছে আজকে নতুন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে একটু ইনফরমেশন করে সহযোগিতা করবেন। আর যারা ভিডিওটা শেয়ার করেন নাই তাদের কাছে আমার মাই হাম্বল রিকোয়েস্ট ইউ টু অল অফ ইউ দ্যাট প্লিজ মেক এ single share of this video for making ourselves benefited. Okay, so of course we are waiting to make necessary steps for you day by day, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি হচ্ছি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন দেন এটা কিন্তু একদম কি হয়ে যাবে, নিপ ইন দা বার্ড হয়ে যাবে, মানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা কি খুঁজে বের করার চেষ্টা করি। অনেকে উত্তর দিয়েছেন শুড কিপ। আচ্ছা, শুড আমি আছি। হ্যাঁ, আমাদের আব্দুল হাসান শেখ ভাই লিখছে আমি আছি। আখি লিখেছেন আমি আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার লিখেছেন ফারিয়া সেতু। আবার মমতা দিয়া রানী লিখছেন আমি নতুন। হ্যাঁ, নতুন আছেন। নিঝুম রাতের তারা, আমি আপনার ক্লাসে নতুন। আচ্ছা, ASB আছে নতুন স্যার, আমি নতুন। নেহা আক্তার লিখেছেন হ্যাঁ, কোনো অসুবিধা নাই, নতুনদেরকে আমার পক্ষ থেকে ওয়েলকাম। এবং আমরা একটু করতালি, সবাই একটু হাতে তালি দিয়ে তাদেরকে ওয়েলকাম করে নিই। আমাদের যারা পুরনো ভাই বোনরা আছেন, পুরনো ভাই বোন বলতে আসলে পুরনো ভাই বোন বিষয়টা এমন না, আপনারা যারা আছেন অবশ্যই আমাদের কাছের এবং সাথের মানুষ। এবং নতুন কিছু মেম্বার আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা ওয়েলকাম করে নিই। ওয়েলকাম করার পরেই আমরা এখন ক্লাসে চলে যাব। সেটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর কি হবে আপনারা জানাবেন। আমি দেখেন এই প্রশ্নটার সুন্দর একটা সমাধান দিয়ে দিচ্ছি। এইখানে যেহেতু এটা ইফ যুক্ত সেন্টেন্স, ইফ এর পরের অংশ এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে অবশ্যই এই পাশের অংশে কি হবে? উড অথবা কুড প্লাস V0। কেন? কারণ এরপরে যখন বা ইফ যুক্ত সেন্টেন্স যখন পাস্ট ইনডিফিনিটে থাকে তখন সেকেন্ড কন্ডিশনাল হয়ে যায়। তাহলে এই পাশে অবশ্যই কি উড অথবা কুড প্লাস V0। তাহলে উড অথবা কুড প্লাস V0 কোথায় আছে? উড কুড নাই যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি যে I should keep quiet if I were you. I was keeping quiet. শুড দিলে তো আসলে পাস্ট টেন্স হয় না, ঠিক আছে? এইখানে আমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর ধরে নেন যে আমাদের কি করতে হবে, এই পাশে চেষ্টা করতে হবে যে ইফ যুক্ত সেন্টেন্স, কারণ শুড তো পাস্ট টেন্সে এভাবে লেখা যায় না। হ্যাঁ, এখানে অবশ্যই উড বা কুড যদি থাকতো সেটাই সঠিক উত্তর ধরা যাইতো।
আর যেহেতু এখানে পাস্ট টেন্স বোঝা যাচ্ছে না, কারণ শুড তো উচিত অর্থে ব্যবহৃত হয়, এটা দ্বারা তো পাস্ট টেন্স বোঝা যায় না ভালো। আই ড্যাশ কোয়াইট ইফ আই ওয়ার ইউ, তো আমি থাকতাম সেটাই বোঝায়, শুড থাকে না আর কি। এখানে উড বা কুড যখন থাকবে তখন দেখবেন যে এটা আসলে সঠিক হবে, ঠিক আছে। এটা যদিও এখানে শুড আছে, উড বা কুড থাকলে আরো ভালো হতো। আমরা চলে যাই পরের প্রশ্নে। আপনারা মনে হয় বুঝতে পারছেন। আমরা যদি এটা দেখি বাণিজ্য মন্ত্রণালয় আমদানি রপ্তানি অধিদপ্তরের, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন, অফকোর্স ইউ উইল আস্ক মি, and here I am to explain all the questions and the answer of you. তো এই যে আমরা এই জায়গাগুলো থেকে অবশ্যই ফোকাস করব। জি স্যার বুঝতে পারছি, ওয়েলকাম ভাই ও আপুরা। আচ্ছা, আমাদের কে কে আর সুজন ভাই লিখেছেন, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন এই প্রশ্নটা দেখব। এই যে দেখেন, ইফ যুক্ত সেন্টেন্স, এটা পাস্টে আছে V2, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল যখন হবে ওই পাশে উড বা কুড প্লাস V0, উড বা কুড প্লাস V0, তাহলে এই যে উড বা কুড প্লাস V0 আর কোনোটা কিন্তু এই প্রশ্নের উত্তর হবে না। দেখেন কত সুন্দর করে আমরা এখন বুঝে গেছি, তাই না? তাহলে সেকেন্ড কন্ডিশনাল যখন হবে তখন সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস V0, তাহলে এই প্রশ্নের উত্তর হবে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। এইটা দেখেন একই ধরনের প্রায় প্রশ্ন, হ্যাঁ, প্রায় সেম কোশ্চেন। তারপরেও আমরা অর্থ বুঝি আর না বুঝি, আমরা কিন্তু একদম ফুললি একটা স্ট্রাকচারাল ওয়েতে সামনের দিকে এগোচ্ছি, তাই না? তবে এখানে একটু টেকনিক্যাল মারপ্যাচ দেওয়া আছে, ঠিক আছে। সেই মারপ্যাচটা কি দেখি আপনারা ধরতে পারেন কিনা, আপনারা উত্তর করে দেন। দেখেন এখানে কুড আছে, উড আছে, শুড আছে, উড হ্যাভ আছে, তাহলে কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এটা কিন্তু একটা সুন্দর এবং টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ, আশা করি এই প্রশ্নটা আপনারা কেউই ভুল করবেন না। তবে আমার মনে হয় যে আপনারা অনেকে ভুল করে ফেলতেও পারেন। এই প্রশ্নটাতে কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে আপনাকে মার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা একটু রিয়াক্ট ইউজ করবেন, লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট দিবেন, ভালো লাগবে। রোজিনা আক্তার রোজি লিখেছেন, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি ফার্স্টে অ্যান্সার উড দিয়ে, আমি তো ফার্স্ট অ্যান্সার দিছি উড। আচ্ছা, উড দিয়েছেন, জিয়াউর রহমান, ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে ক্লাস উপহার দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আমরা একটু দেখবো যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হয়। 5 নাম্বারে ইফ আছে, প্লাস ফরও আছে, আমি তো গুলাই ফেলবো। আচ্ছা, বুঝলাম না, ওই ফর দেখার তো দরকার নেই, ইফ দেখতে হবে আপনাকে, ফর দেখবেন না। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা সুন্দর করে সমাধান করি। আসেন প্রিয় ভাই বোন, 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হয় আমরা এখন দেখি। দেখেন এইখানে এটা একটা ইফ যুক্ত সেন্টেন্স, এবং ইফ যুক্ত সেন্টেন্সে এখানে V2 আছে, আর V2 মানে পাস্ট ইনডিফিনিট, V2 মানে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট মানে সেকেন্ড কন্ডিশনাল। আর যদি কখনো সেকেন্ড কন্ডিশনাল আমরা চিনতে পারি, তাহলে ইফ এর পরবর্তী অংশ হবে সাবজেক্টের পরে উড অথবা কুড, উড অথবা কুড প্লাস V0, তাই না? তাহলে দেখেন উড অথবা কুডের পরে V0 কোথায় আছে? এখানে কুড আছে, কিন্তু এখানে তো V0 নাই, তাহলে অপশনেও নাই, এটা উত্তর হতে পারবে না। কারণ যে উড বা কুড দিয়ে ভার্বের মূল ফর্ম না থাকলে অথবা ভার্বের মেইন ফর্ম না থাকলে কখনোই সেন্টেন্স গঠন করা যায় না। তাহলে উডও হবে না, শুডও হবে না। এই যে দেখেন এইখানে উড আছে এবং এই যে হ্যাভটা হচ্ছে V0 হিসেবে কাজ করছে, বা মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করছে, কারণ এর পরে আর কোথাও ভার্ব নাই। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে সেকেন্ড কন্ডিশনাল হওয়ার কারণে উড বা কুড প্লাস V0 হয়েছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে আপনারা সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করবেন না, এখানে শুধু বি হবে না, এটা হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি ডি। ঠিক আছে? কেন ডি হবে? কারণ যে আমাদের শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কখনোই কি করা যায় না, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কখনোই, শুধু অক্সিলারি ভার্ব বলতে শুধু মডাল অক্সিলারি দিয়ে, মডাল অক্সিলারি দিয়ে কখনো সেন্টেন্স তৈরি করা যায় না মেইন ভার্ব ছাড়া। মেইন ভার্ব ছাড়া মডাল অক্সিলারি কখনো সেন্টেন্স তৈরি করতে পারে না। ঠিক আছে? এই জন্য
এই জন্য আমরা উড বা কুড বা শুড ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? কারণ এর পরে এইগুলোর পরে কোনো মেইন ভার্ব নাই। তবে এইটাই আমরা যদি এটাকে উড ধরি আর এটা যদি আমরা ভার্বের বেস ফর্ম ধরি বা মূল ভার্ব ধরি, তখন কিন্তু এই সেন্টেন্সটা ঠিক হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ডি। আশা করি আপনারা সবাই এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার, সুন্দরভাবেই বুঝতে পারছেন। এই যে দেখেন, এই প্রশ্নটাও আমরা যদি এখন ব্যাখ্যা করি যে ইফ মাই ফাদার ওয়ার রিচার, তাহলে এটা দেখেন ইফযুক্ত সেন্টেন্স। এটা কোন টেন্সে আছে? এই যে ভি টু আছে, আর ভি টু থাকার কারণে অবশ্যই এটা সেকেন্ড কন্ডিশনাল, আর সেকেন্ড কন্ডিশনাল হলে অবশ্যই সাবজেক্টের পরে কি হবে? উড অথবা কুড, উড অথবা কুড প্লাস ভি জিরো। তাহলে এখানে আমরা উড অথবা কুড প্লাস ভি জিরো কোথায় আছে? এই যে দেখেন, এখানে উড উইল বি আছে, হবে না। এখানে অ্যালাউড আছে, এটাও হবে না। এরপরে একটা আছে উড বি অ্যালাউড, আর একটা আছে উড অ্যালাউ। এখন অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, এটা আমরা একটু দেখব। যে ইফ মাই ফাদার ওয়ার রিচার, যদি আমার বাবা আরো বেশি ধনী হতো, আই ড্যাশ আই উড অ্যালাউ টু হ্যাভ এ কার, তাহলে আমি অ্যালাউ হতাম না, মানে আমি কাউকে অ্যালাউ করতাম না। আমি তো এই যে মানে আমার বাবা যদি আরো ধনী হতো, তাহলে আমি কাউকে কি অ্যালাউ করতাম বা অনুমোদন দিতাম একটা গাড়ি কেনার জন্য, নাকি আমি নিজেই কি হতাম, মানে বাবার দ্বারা অ্যালাউড হতাম একটা গাড়ি কেনার জন্য, মানে বাবা আমাকে টাকা দিত। তার মানে এই অ্যালাউটা আমি কাউকে করতাম না, আমি নিজেই অ্যালাউড হতাম। তাহলে এটা কিন্তু প্যাসিভ সেন্সে চলে গেছে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে আই উড বি অ্যালাউড। এটাও উড, এই যে দেখেন উড বা উডের পরে ভি জিরো আছে, তবে এরপরে আরো একটা ভি থ্রি দিয়ে এটাকে কি করে নেওয়া হয়ে গেছে? প্যাসিভ করা হয়েছে। কেন প্যাসিভ করা হয়েছে? কারণ সাবজেক্ট নিজে যখন অ্যালাউ মানে তো অনুমোদন দেওয়া, তাই না? এখন যদি আমার বাবার আরো টাকা থাকতো, তাহলে আমাকে একটা গাড়ি কিনে দিত বা আমাকে গাড়ি কেনার অনুমোদন দিত। আমি তো আর গাড়ি কিনে কাউকে দিতাম না বা অ্যালাউ করতাম না, তাই না? এমন তো না। সুতরাং আমি যেহেতু নিজে কাজটা করতেছি না, আমার উপরে এই কাজটা হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে কি? প্যাসিভ। আর প্যাসিভ হলে আমরা জানি সর্বদা যদি কখনো মডাল অক্সিলারি থাকে, মডালের পরে বি প্লাস ভি থ্রি মানেই হচ্ছে প্যাসিভ। মানে যে কোনো মডাল ভার্ব, এটা হচ্ছে মডালকে প্যাসিভ করার একটাই নিয়ম, মডাল ভার্বকে প্যাসিভ করার একটাই নিয়ম, যে কোনো মডাল ভার্বের পরে বি প্লাস ভি থ্রি দিলে সেটা কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। আর আমরা জানি সাবজেক্ট নিজে না কাজ করে, সাবজেক্টের উপর যখন কাজ হয় তখন সেটা প্যাসিভ হয়ে যায়। তাহলে আশা করি এটা ক্লিয়ার। এই প্রশ্নের উত্তর হবে ঘ। দেখেন ঘ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন ঘ হয়েছে? ক্লিয়ার। কারণ ইফ, এই যে দেখেন এখানে একটু মানে অপশনটা দুইটা দেওয়া ছিল প্রায় একই রকম, যার কারণে অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটার অর্থটা আমার বোঝা লাগছে। যদি আমার বাবা আরো বেশি ধনী হতো, তাহলে আমাকে একটা গাড়ি কেনার অনুমতি দিত। তার মানে আমি কি অনুমতি দিতাম কাউকে, নাকি আমাকে অনুমতি দেওয়া হতো? আমি কি দিতাম, মানে অ্যালাউ করতাম, নাকি আমাকে অ্যালাউ করা হতো যে একটা আইফোন বা একটা গাড়ি, এটা বাবা ধনী হলে আমাকে কিনে দিত, আমি তো বাবাকে কিনে দিতাম না, তাই না? তাহলে এইখানে এই সাবজেক্টে এই কাজটা কিন্তু করতেছে না। সাবজেক্ট নিজে নিজে কাজটি করছে না, করছে না। আর তার মানে এটা প্যাসিভ, তার মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ হওয়ার কারণে যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনালে আছে, সেকেন্ড কন্ডিশনাল থাকলে তো উইল হওয়ার কোনো সুযোগ নাই, আর শুধু অ্যালাউড হওয়ারও সুযোগ নাই। উড প্লাস ভি জিরো অথবা উড বি প্লাস ভি জিরো, কারণ এটা হচ্ছে আছে অ্যাক্টিভে, এটা আছে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, আর এটা হচ্ছে কি? প্যাসিভ। কেন প্যাসিভ? কারণ যে কোনো মডাল ভার্বের পরে, এই যে আবারও এটা বুঝাই দিলাম, মডাল ভার্বের পরে বি প্লাস ভি থ্রি মানেই এটা কি? প্যাসিভ। ভি থ্রি মানেই প্যাসিভ। তাহলে যেহেতু এই সেন্সটা প্যাসিভে, অর্থটা একটু বোঝা লাগছে, একটু টাফ তুলনামূলক, কারণ অর্থটা ধরতে হয়েছে। এই জন্য এইটা হবে না এই প্রশ্নের উত্তর, ঘ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হালকা করে ভুল করে ফেললাম, বুঝছি স্যার, এফ এন চৌধুরী। হ্যাঁ, আপনারা এইবার মনে হয় দুঃখিত স্যার, ভুল হয়ে গেল, কট খাইলাম। কোনো অসুবিধা নেই, আশা করি আপনারা বুঝতে তো পারছেন। দেখেন আজকে আপনি কট খাচ্ছেন, এটা কোনো বিষয় না, কারণ আজকে দেখেন আপনি যেভাবে শিখতেছেন, আপনাকে যদি আমি একদম আলু আলু সহজ সহজ প্রশ্ন নিয়ে চলে আসতাম,
একদম সবাই কমেন্ট করতেন, সবাই পারতেন, মনের ভিতর ভালো লাগতো, হ্যাঁ ইটস ওকে টু ফিল গুড, বাট when you are doing the thing again and again the easiest way and easy questions, then you will have no development in your brain. But when you are seeing something new, you are observing and learning something new, that is the productive time and you are utilizing that. আপনি নতুন কিছু যখন শিখবেন তখনই আপনার সময়ের বিনিয়োগটা হবে, আর যখনই এরকম ভিন্নতা আসবে প্রশ্নে তখনই কিন্তু আপনার আলটিমেট যে একটা ভালো লাগা তখনই কাজ করবে যে হ্যাঁ আজকে নতুন একটা, বা আপনার সেন্সটা আরো ব্রড হবে, আরো নতুন একটা শিখতে পারবেন। এই জন্য আমার ক্লাসগুলোতে আমি প্রতিনিয়তই আপনাদের বলি যে প্রশ্নগুলো আমি সবসময় একটু টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করার চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা, যাই হোক এত কথা না বলি। ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, তাহলে এই যে ইফ যুক্ত সেন্টেন্স, এটা অবশ্যই V2 আছে, তাহলে এটা কোন কন্ডিশনাল? অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হলে এখানে একদম আন্দাজেই আপনি বাদ দিয়ে দিতে পারতেছেন, এগুলো কোনোটাই হয় না, এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? এটা আর অ্যাক্টিভ প্যাসিভ আপনার বোঝার দরকার নাই, কারণ প্যাসিভে তো কিছু নাই এখানে। যখন থাকতেছে, যখন অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই অপশনে থাকে, তখন ইউ হ্যাভ টু consider and you have to think deeply what is going to happen here, because active and passive are in the options. So of course you have to know the answer and think very deeply. Okay, কিন্তু এরকম যখন থাকতেছে তখন তো অটোমেটিক সেকেন্ড কন্ডিশনাল মানে তো উড কুড হবে, আর উড কুড হলে তো আর বাকি একটাও হয় না। দেখতে পাচ্ছেন? তাহলে এভাবে যদি আপনারা শেখেন, ইনশাআল্লাহ সত্যিকার অর্থেই আপনারা ইংরেজিটা ভালোভাবে শিখতে পারবেন। সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে আসি পরের প্রশ্নে। দ্য ইফ ক্লজ অফ এ সেন্টেন্স ইফ হি কেম নাও ডিটারমাইন ইটস কারেক্ট প্রিন্সিপাল ক্লজ। দেখেন কিভাবে প্রশ্নটা করা হয়েছে, ঠিক আছে? এই যে ইফ ক্লজ, একটা সেন্টেন্সের যদি ইফ ক্লজটা এমন হয় যে ইফ হি কেম নাও ডিটারমাইন, এখন আপনি নির্ধারণ করেন ইটস কারেক্ট প্রিন্সিপাল ক্লজ। কারণ এই যে যেটা আছে, এই যে অংশটা, এটার নাম তো সাবঅর্ডিনেট ক্লজ, ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন থাকে তখন সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এরকম ইফ, আনলেস, দো, অল দো, সিন্স, আফটার, বিফোর, টিল, আনটিল, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, লেস্ট, তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, এই সকল বিষয় বা আফটার, বিফোর সবই হচ্ছে কি হু, হুইজ, দ্যাট, হোয়েন, হোয়ার, এই সবই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যার সাথে থাকে ওই অংশটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর যার সাথে কিছুই থাকে না, এই যে দেখেন কিছুই নাই, এগুলোর সাথে অ্যান্ড, বাট, অর, অথবা অ্যাজ, অথবা সিন্স, দো, অল দো, বিকজ কিছুই নাই, তার মানে এইগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন এই প্রিন্সিপাল ক্লজটা কি হবে? এখন আলটিমেটলি আমরা অনেকে এটা এভাবে দিলে সবার কাছে খুবই একদম সহজ হয়ে যাইতো, যে এমন যদি থাকতো যে ইফ হি কেম দিয়ে এরকম ভাবে লেখা থাকতো, তখন আমরা মনে হয় সবাই বুঝতাম যে যাক কমন পাইছি, একটা কন্ডিশনাল সেন্টেন্স আসছে। কিন্তু বাসায় এসে তো আপনি দেখবেন যে আজ আপনি বলতেছেন যে আজকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোনো নিয়ম দিই নাই, কোনো রুল দিই নাই, বা কোনো প্রশ্নই করে নাই, বাট এটাও কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন, আপনাকে বুঝে নিতে হবে, একটু টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করা হয়েছে। তো যেহেতু এখানে কি আছে, অনেকেই উত্তর করতেছেন, আমার মেয়ে আপনার ভক্ত জান্নাতুল মাওয়া, বা মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। দেখেন এখানে কি আছে, ইফ যুক্ত V2, তার মানে সেকেন্ড কন্ডিশনাল, আর সেকেন্ড কন্ডিশনাল হওয়ার কারণে এই পাশে অবশ্যই সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস V0 হবে। তাহলে উড অথবা কুড প্লাস V0 কোথায় আছে? অবশ্যই সবগুলো আমরা একদম বাদ দিয়ে এইখানে দেখতেছি উড অথবা কুড প্লাস V0 আছে। তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদিও একদম কন্ডিশনাল সেন্টেন্সের মতো ফরম্যাটে এটা ছিল না, বাট আপনাকে বুঝে নিতে হয়েছে। তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইফ দ্য সান ডিডেন্ট শাইন, আচ্ছা এই যে দেখেন এইখানে কিন্তু আমরা একটু টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করতে পারি। ইফ দ্য সান ডিডেন্ট শাইন, তাও এটা লাগতেছে না, কারণ যে এখানেও একদম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 2006 সালের আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন আপনারা উত্তর করতে থাকেন, আপনারা যারা জয়েন করতেছেন, ক্লাসটা দেখতেছেন, মেক ইউর টাইম ভ্যালুয়েবল বাই মেকিং কমেন্ট অ্যান্ড লিসেনিং কেয়ারফুলি, টেকিং নোটস ফ্রম দ্য ক্লাসেস। অফকোর্স ইউ হ্যাভ টু ইনভেস্ট এ
লট অফ টাইম হিয়ার ফর লার্নিং সামথিং নিউ ফ্রম দ্য ক্লাস। আপনি যদি অ্যাক্টিভ থাকেন তখনই কিছু শিখতে পারবেন, আর আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিছুই শিখতে পারবেন না প্রিয় ভাই বোন। আপনাকে অবশ্যই কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ না থাকলে আপনি কখনোই কিছু শিখতে পারবেন না। তো অ্যাক্টিভ থাকার জন্য আমি বলবো যে কমেন্ট করবেন, একাধিকবার কমেন্ট করবেন, দেখবেন আপনি একই জিনিস বারবার কমেন্ট করতে করতে, দেখতে দেখতে, পড়তে পড়তে, শুনতে শুনতে ইট ইজ বিং মেমোরাইজড ইন ইউর ব্রেইন বিকজ ইউ আর বিং অ্যাটেন্টিভ, অ্যাক্টিভ ইন দ্য ক্লাস। বাট আপনি যখন জাস্ট দেখবেন, এটা পরীক্ষার হলে ভুলে যাবেন যে কি যেন বলছিল, কি যেন। আর আপনি যখন ভুল উত্তর করবেন তখন কিন্তু পরীক্ষার হলে আপনার এই ধরনের একটা প্রশ্ন থাকলে তখন মনে হবে, হায় রে, এটা তো আমি ওই দিন এটা উত্তর করছিলাম, তখন তো স্যার বলছিল যে এটা হবে না, এটা হবে। এই তো সেই প্রশ্নটা, আহারে ভুল হয়ে গেছিল ওই দিন, আজকে পাইছি, আজকে আর ভুল করব না, আর নয় ভুল, তাই না? এইভাবেই কিন্তু আপনার ব্রেনে, ইট উইল বি স্টেবল ইন ইউর ব্রেন ইফ ইউ ডু মিস্টেক। Failure is the pillar of success, but if you fear to failure or fail, then you will have no success in your life. এটা মাথায় রাখতে হবে যে কখনো ব্যর্থ হতে ভয় পাওয়া যাবে না, ব্যর্থতা দিয়েই একসময় আপনি কি হবেন? সফল হবেন। হ্যাঁ, সারোয়ার মোর্শেদ, শাওন ভাই সহ গোলাম রব্বানী ভাই অনেকেই লাভ রিয়াক্ট দিচ্ছেন বা রিয়াক্ট ইউজ করতেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখানে দা সান আছে, ডিড নট যেহেতু আছে, এটা অবশ্যই V2 আছে, তাহলে এই পাশে উড বা কুড হবে এই প্রশ্নের উত্তর। আমরা এগুলো আন্দাজে একদম অটোমেটিক কি করে দিয়ে দিতে পারি? বাদ দিয়ে দিতে পারি। এখন আমরা সুন্দরভাবে এগুলো শিখে গেছি। আমরা চলে যাই পরের প্রশ্নে। ওয়্যার, আচ্ছা ওয়্যার টু, আচ্ছা ওয়্যার যেহেতু আছে তাহলে আর আমাদের দেরি নয়, আমরা এটা দেখে, এই যেহেতু ওয়্যার আছে, ওয়্যার মানে V2 মানে সেকেন্ড কন্ডিশনাল, উড বা কুড প্লাস বেস ফর্ম, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটা উড হ্যাভ প্লাস V3 আছে, এই যে উড হ্যাভ, এটা হচ্ছে উড হ্যাভ, আর এই হ্যাড হচ্ছে হ্যাভের V3। কারণ আমরা জানি, আমি এইখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, যারা প্রিয় ভাই বোন আমাদের নতুন আছেন তাদেরকে বলি, ভার্বের যে বেস ফর্ম গুলো আমরা বেস ফর্ম বলি বা V0 বলি, বেস ফর্ম এটাকে আমরা কি বলি? V0, এটা হচ্ছে V0। তারপরে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এটাকে আমরা বলি V1, ঠিক আছে? এরপরে পাস্ট যেটা, এটাকে বলি V2। তারপরে পাস্ট পারফেক্ট এটাকে হচ্ছে V3। তারপরে জেরান্ড হচ্ছে V0 প্লাস ING, ঠিক আছে? আর ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V0। আমি যদি এই কয়টা জিনিস আপনাদেরকে একটু বুঝাই দিই, নিঃসন্দেহে আপনাদের অনেক উপকার হবে। V1, V0, V2, V3 আর জেরান্ড। আর ইনফিনিটিভটাও পাশে আর লিখলাম না, এখান থেকে আমরা লিখি। দেখেন এই যে বি লিখি না আমরা, বি, এই বিটা কিন্তু কোন একটা ভার্বের বেস ফর্ম। তাহলে কাদের বেস ফর্ম? এই যে দেখেন am, is, are। এই am, is, are হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই am, is, are প্রেজেন্ট ফর্ম, এর বেস ফর্ম হলো বি। আর এর পাস্ট ফর্ম কি? was, were। পাস্ট ফর্ম was, were। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? been। পাস্ট পার্টিসিপল ফর্ম been। এখন এইখানে আমি দেখেন লিখছি না V0 প্লাস ভার্বের সাথে ING মানে জেরান। তাহলে V0 না দিয়ে কেউ যদি V1 প্লাস ভার্বের সাথে ING দেয় অথবা প্রেজেন্ট ফর্মের সাথে ING দেয়, তার কনসেপ্টটা পুরোটাই কি? মিস্টেক বা ভুল বা রং, তাই না? কারণ এখানে V0 এর সাথে ING হয়, কখনো কি অ্যামিং, ইজিং, আরিং এরকম হয়? এরকম হয় না, সবসময় হয় কিন্তু বিং। তাহলে এখানে কিন্তু হয়ে যাবে বি প্লাস ভার্বের সাথে ING, এই জন্য দেখেন বিং হয়। কেউ যদি বলে প্রেজেন্ট ফর্মের সাথে ING, প্রেজেন্ট ফর্মের সাথে ING কিন্তু কখনোই হয় না। আমি কিন্তু একদম মানে কন্টেন্ট ধরেই আলোচনা করতেছি। মনে করেন হ্যাভ হচ্ছে কোন একটা ভার্বের বেস ফর্ম, এই হ্যাভেরই প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এটার পাস্ট ফর্ম হ্যাড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম V3, এটাও হ্যাড। এখন যদি আপনাকে বলা হয় যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING, তা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING, আপনি এটা দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ এবং হ্যাজ, দুইটাই তো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কখনো কি আপনি দেখেছেন হ্যাজিং কি কখনো দেখেছেন? কখনো দেখেন নাই। তাহলে আপনার মনের ভিতর কখনো প্রশ্ন আসে নাই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING, তাহলে হ্যাভিং হলে হ্যাজিং কেন হয় না? অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে যে আসলে ভার্বের বেস ফর্মের সাথে ING যুক্ত করতে হয়। আর ভার্বের বেস ফর্ম যেহেতু হ্যাভ, এই জন্য এখানে উত্তরটা হয়ে যায় কি?
এই যে দেখেন হ্যাভিং হয়, হ্যাভিং জেরান্ডে সর্বদা কিন্তু হ্যাভিং হয়, তাই না? দেখেন আপনাদেরকে আমি আরো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি, মডালের পরে সর্বদা V0 বসে, মডালের পরে সর্বদা V0 বসে। আপনাকে যদি এই প্রশ্নটা আমি একটু সুন্দর করে বুঝাই দিই, আপনি দেখেন would have বা could have অথবা would be বা could be বা will be। আচ্ছা, আপনারা অনেকে মনে করেন যে মডাল অক্সিলারি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আপনি বলেন তো সব দিন উডের পরে হ্যাভ হয়, কখনো উড হ্যাজ, কুড হ্যাজ, উইল হ্যাজ, এটা কি পাইছেন? কখনোই পান নাই। আপনারা অনেকে মনে করেন যে V0 হবে, V0 কি কখনো হয়? উড ইজ, কুড ইজ, উড অ্যাম এরকম কখনো হয়, বা কুড ইজ হয় না। দেখেন সর্বদা কিন্তু এই যে বেস ফর্ম হয়, বেস ফর্ম, এইটার নামই হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম V2 V3। দেখেন এই জন্য আমি কিন্তু বারবার আপনাদের লিখে দিই যে এটা হচ্ছে V0। কখনো উড হ্যাজ হয় না, সব সময় উড হ্যাভ হয়। তাহলে এটাও তো প্রেজেন্ট ফর্ম, এ কি দোষ করেছে? তাহলে কখনোই আমরা বলবো না যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অথবা মডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা আমরা বলতে পারবো না। আমরা বলবো কি হয়? আমরা সর্বদা বলবো বেস ফর্ম হয়, বেস ফর্ম। আর বেস ফর্মের আর একটা নামই হচ্ছে V0। স্যার আমাদের ভুলে যাবেন না ইনশাআল্লাহ। স্যার আমরা যারা পুরাতন তাদের কি আবার ভুলে যাব কেন? তাহলে কি এই জিনিসটা কেমন লাগলো? হ্যাঁ, এই জিনিসটা আপনাদের কেমন লাগলো বলেন? এই যে জিনিসটা, এই কনসেপ্টটা, এটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, জি স্যার ভালো লাগছে, উড হ্যাভ। তাহলে উড হ্যাভ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? আমরা যাই পরের প্রশ্নে। এই যে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা তো বোঝা যাচ্ছে যে অবশ্যই উডের পরে এটা কি আছে? উড আছে, উডের পরে এটা V0 আছে। যেহেতু এখানে উড বা কুডের পরে V0 মানেই কোন এই কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল মানে ইফযুক্ত পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিট মানে কি? পাস্ট ইনডেফিনিট মানে V2। তাহলে V2 কোথায় আছে? V2 এই দুইটা তো বাদ যাচ্ছে অটোমেটিক, এই দুইটা বাদ, এই দুইটাই কিন্তু V2। দেখেন অ্যামিজারের V2, বি এর প্রেজেন্ট ফর্ম আছে অ্যামিজার, আর বি এর পাস্ট ফর্ম কিন্তু ওয়াজ ওয়্যার। তাহলে এইখানে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা যে ইফ যুক্ত সেন্টেন্স বা কন্ডিশনালে কিন্তু কখনোই ওয়াজ উত্তর হয় না। বি ভার্ব হিসেবে সর্বদা কি বসে? ওয়্যার বসে। বি ভার্ব হিসেবে সর্বদা ওয়্যার বসে। আপনাদের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? ভালো লাগছে? তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে আলটিমেটলি আমরা জেনে বুঝে সুন্দরভাবেই হোয়াট উড ইউ ডু ইফ, এই যে দেখেন এটাও আমরা এখন সহজে, এই যে উড আছে, ডু আছে, অবশ্যই এটা কি হবে? এইখানে V2 হবে। তার মানে ওন হবে এই প্রশ্নের উত্তর, বাকি কোনোটা হবে না। তার মানে এটা সেকেন্ড কন্ডিশনালে ছিল। এখন কি ক্লিয়ার এই জিনিসগুলা? এই জিনিসগুলো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে, আরো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। চোখ বন্ধ করে ওয়্যার দিয়া দিমু। হ্যাঁ, আমার মেয়ে স্যারকে উপহার। আচ্ছা, মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যারা এখনো শেয়ার করেন নাই, দেখেন তো স্যার কি অবস্থা আজকে শেয়ারের পরিমাণ। যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে একটা শেয়ার অন্তত করে দেন। আর এভাবে যারা ইংরেজি বেসিক ধরে ধরে বারবার একই জিনিস আপনাদের সামনে উপস্থাপন করে ঝালাপালা করে দেব, কানের পর্দা মানে এমন হয়ে যাবে যে আরে স্যার সরে না কেন সামনে থেকে, একই জিনিস এতবার বলা লাগে কেন, এই যে আপনার ভিতরে একটা বিরক্তি তৈরি হয়ে যাবে একটা জিনিস বারবার করতে করতে। এভাবে আপনার মাথার ভিতরে আপনারা বোঝাও লাগবে না, একসময় মানে অপশন দেখলেই বা প্রশ্ন দেখলেই আপনি উত্তর করে দিতে পারবেন, এমন অবস্থায় নিয়ে যাব। এমন ভাবে যদি আপনারা ইংরেজি শিখতে চান, আমি কিন্তু চালু করেছি মাত্র 650 টাকার একটা ইংলিশ বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স, যেখানে আপনারা আপনাদের ভাই বোন যারা জুনিয়র আছে বা সিনিয়র আছে, আপনাদের বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে এই কোর্সটা করতে পারবেন, যেখানে গ্রামার, ইংলিশ লিটারেচার এবং মেমোরাইজিং পার্ট সহ স্পোকেন টেস্ট থাকতেছে। স্পোকেন নিয়ে আমাদের মনের ভিতরে অনেক কামনা বাসনা অনুপ্রেরণা কত কিছু কাজ করে, তাই না? যে ইফ আই কুড স্পিক অ্যাজ মিস্টার দিন ইসলাম,
it would much better. I would be very happy. I feel myself as the luckiest person in the world. When someone asking me a very common question, I am saying, sorry sir, sorry brother, এটা বলে চলে আসতেছি, but you know the answer. Only for the lacking of your spoken English, you couldn't answer the questions. You cannot reply well. You cannot make yourself a smart person. এই যে আপনি করতে পারতেছেন না, কেন পারতেছেন না? You don't have the basic structure of English grammar বা basic structure of spoken English. এই সব কিছু বিষয় ধরে ধরে আপনাদেরকে আমি 1-to-1 কানেক্ট করে লাইভে কথা বলে প্রয়োজন। এটা কিন্তু সবাই দেখবে না, আমরা 1-to-1 কানেক্ট করে আমাদের যে সাপোর্ট সেশন থাকবে, জুমে ক্লাস হবে মাঝে মধ্যে, সব ইংরেজির ক্লাসগুলা, মানে স্পোকেনের ক্লাসগুলা, কার কোথায় সমস্যা আছে, কিভাবে বললে আপনার কথাটা ভালো হতো, এই সকল বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করব, আশা করি আপনাদের আর ইংরেজি নিয়ে কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তাহলে কারা এই কোর্সে ভর্তি হতে চান? যারা ভর্তি হতে চান তারা এই ভর্তি হতে চাই লিখে কমেন্ট করতে পারেন। ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কি করবেন? স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা চলে আসি এই প্রশ্নের উত্তরে। তাহলে এখানে দুই জায়গায় ফাঁকা দেওয়া আছে, এখানে হেল্প আছে। তাহলে হেল্প যদি আসে তাহলে অবশ্যই কি হতে পারে? হেল্প যেহেতু আছে সেক্ষেত্রে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তাই না? কারণ সবগুলোই মডাল অক্সিলারি আছে। কিন্তু মডাল অক্সিলারি থাকা সত্ত্বেও যেহেতু এখানে এম তো হয় না, ইফ আই এম হলে তো আর মে হবে, এটা আসলে হয় না। এইখানে বি, শুধু বি, এই আমরা জানি যে শুড, উড, কুড, এটা থাকলে সেকেন্ড কন্ডিশনাল হয়। তা সেকেন্ড কন্ডিশনাল হলে অবশ্যই এখানে V2 থাকতে হবে, V2 আছে, এই যে দেখেন এইখানে আর এইখানে। তা আমরা কখনোই ওয়াজ দেব না, আমরা চোখ বন্ধ না করে আমরা ওয়ার দেব। কারণ চোখ বন্ধ করে আপনি দেখা যাচ্ছে যে বি লিখতে যায় সি হয়ে গেল, সি লিখতে যায় ডি হয়ে গেল। এজন্য চোখ তাকায় আপনি এখানে কি দিয়ে দেবেন? অবশ্যই এইখানে উড হলো আর এইখানে ওয়ার হবে, কারণ এইখানে কখনো ওয়াজ দেওয়া যাবে না। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। রুহুল আমিন ভাই লিখেছেন চাই, ইনশাল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হতে চান তারা এখনই যোগাযোগ করুন, তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটাও আমরা এখন সবাই বুঝে গেছি যে ওয়ার, দেখেন ইফ আই ওয়ার ইউ, যদি আমি আপনি হতাম বা তুমি হতাম, তাহলে এই যে হ্যান্ডেল আছে এখানে ভার, তা যেহেতু এটা কি আছে? V2 আছে, এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে উড, কুড প্লাস উড অথবা কুড প্লাস V0। তাহলে উড অথবা কুড প্লাস V0 কোথায় আছে? এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 13তম BCS এটা কিন্তু এসেছে, তাই না? তাহলে ক্লিয়ার? এইটা থেকে এখন আপনারা আমাকে একটু বলেন তো, এখন যদি আপনাকে বুলেট মারা হয় তারপরেও আপনি কি এইখানের থেকে ভুল করবেন? আর এখান থেকে যদি আপনাকে এখন বুলেট মারা হয়, যে তোমাকে বুলেট মারলাম, তুমি একদম এখন সবকিছু ব্রেন থেকে ডিলিট করে দাও, তাহলে কি আপনার ডিলিট হবে এই জিনিসটা যেভাবে আমরা করলাম? আশা করি এখন এই যে আপনাকে আমি যে বুলেট প্রুফ জ্যাকেটটা পরায় দিলাম, ঠিক আছে, এই বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে আপনি সামনে যে কোনো জায়গায় অগ্রসর হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এখানে ওয়্যার ব্যান্ড, হ্যাঁ, তাহলে V2 আছে, তাহলে উড, কুড হবে, উড বিকাম, এই যে, তাহলে এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনার কোনো কিছুই এখন আর বোঝা লাগতেছে না। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, ডু ইউ থিঙ্ক ইউ উড বাই ইট ড্যাশ। তাহলে এখানে যেহেতু এখানে কি আছে? এখানে ইউ, উড আছে, বাই আছে, তার মানে উড, কুড, এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ইট ওয়্যার, ইফ ইট ওয়্যার চিপার, নট চিপ, মানে এখানে বলতেছে ডু ইউ থিঙ্ক ইউ উড বাই ইট, তুমি কি মনে করো তুমি এটা কিনতে যদি এটা সস্তা না হতো? আচ্ছা, তাহলে এটাও হচ্ছে না, কারণ ওয়াজ আছে। এটা বিকজ তো হবে না, কারণ ইফ যুক্ত সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে আমাদের এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইফ ওয়্যার নট চিপ হয় না আসলে, ঠিক আছে। তাহলে ইফ ইট ওয়্যার চিপার,
ডু ইউ থিঙ্ক ইউ উড বাই ইট? তুমি কি মনে করো তুমি এটা কিনতে? এটা যদি সস্তা না হতো। ও আচ্ছা, হ্যাঁ, মানে অর্থের দিকটা একটু আমাদের তাকাতে হবে। দেখেন এইখানে এসে আমাদের একটু খটকা লাগছে, এটা হবে না, এটা হবে না। এইখানে এসে আমাদের একটু প্রয়োজনে মনে হচ্ছে ইফ ইট ওয়ার চিপার নাকি ইফ ইট আর নট চিপ। ইফ ওয়ার নট চিপ, নট চিপ আসলে হতে পারে, সেটা স্ট্রাকচারাল দিক দিয়ে একটু আনইউজুয়াল মনে হচ্ছে, কিন্তু দেখেন যে এই অর্থটা যদি আমরা অনেক ক্ষেত্রে বলি না, এটা যদি সস্তা না হতো তাহলে কি তুমি এটা কিনতে? মানে সস্তার জন্য, এখানেও বলা হচ্ছে এটা সস্তার জন্য। মানে কাউকে আমরা যখন প্রশ্ন করি তখন এভাবে বলি, এটা এরকম সস্তা দামে না দিলে কি তুই কিনতি? আমি তো চিনি তোরে, তাই না? এই যে সস্তা না হতো, যদি এটা সস্তা না হতো, যেহেতু একটা নেগেটিভ অর্থ আসতেছে, তাই এই প্রশ্নের উত্তর ডি হয়েছে। ঠিক আছে, এটা হবে না আসলে। হ্যাঁ, অর্থের দিকটা এমনি, কিন্তু স্ট্রাকচারের দিক দিয়ে দুইটাই ঠিক আছে। স্ট্রাকচারের দিক দিয়ে সিও কারেক্ট, আবার ডিও কারেক্ট, কিন্তু অর্থ যেহেতু আমাদের একটু মাঝে মধ্যে কাজে লাগাতে হবে, অর্থ কাজে লাগাতে হবে, তাই এই প্রশ্নের উত্তর হবে ডি। এই প্রশ্নের উত্তর হবে কি? ডি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে দেখেন, এইখানে কিন্তু আমরা আজকে অসাধারণ একটা বিষয় শিখব। এতক্ষণের আলোচনার পরিপূর্ণতা পাবে এই এই প্রশ্নের মাধ্যমে। এই যে 36তম বিসিএস এ এটা আসছে, দেখেন এইখানে কিন্তু এই যে কুড হ্যাভ, এই যে কুড হ্যাভ আছে, কুড হ্যাভ এর পরে কিন্তু এই যে একটা V3 রয়ে গেছে। কুড হ্যাভ এর পরে কি আছে? V3 আছে। তা আমরা কিন্তু বলেছিলাম যে কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস V3, এই কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস V3 যখন হয়, তখন এটা হয়ে যায় কোন কন্ডিশনাল? এটা হয়ে যাবে অবশ্যই থার্ড কন্ডিশনাল। আর তখন ইফ যুক্ত অংশ হবে অবশ্যই সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3, যার অন্য নাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আপনারা একটু উত্তর করে দেন তো যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? পাস্ট পারফেক্ট, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? আপনারা একটু অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, দেখেন এটা যেহেতু থার্ড কন্ডিশনালে আছে, আমরা অবশ্যই ইফ যুক্ত পরের অংশটা দেখি আপনারা কে উত্তর করতেছেন। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল, মাশাআল্লাহ, থার্ড কন্ডিশনাল। হ্যাড লিখতেছেন অনেকেই আমাদের ভিডিওটা দেখতেছেন, মাশাআল্লাহ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা। ও আচ্ছা, তো দিস কুড হ্যাভ ওয়ার্কড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, যেহেতু তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3 হবে। এই যে কিন্তু অলরেডি V3 এটা আছে। আমরা একটু আগেই কিন্তু বলেছিলাম যে বি হচ্ছে কোনো একটা ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে V0। বি হচ্ছে কি? V0 হচ্ছে বি, আর V1 হচ্ছে am is are, ঠিক আছে, am is are, আর V2 হচ্ছে was were, আর V3 হলো been। এই যে দেখেন, এই বি হচ্ছে একটা কোন একটা ভার্বের বেস ফর্ম, মানে am is are was were এর বেস ফর্ম, আর এইটারই কিন্তু V3 হচ্ছে been। তাহলে দেখেন এখানে যে been আছে, এটা কিন্তু had প্লাস V3 আছে, মানে পাস্ট পারফেক্টেই আছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই, আর এগুলো তো আপনারা বাদ দিতেই পারতেছেন একদম সহজেই, তাই না? আপনারা মনে হয় সহজেই সুন্দরভাবে এই প্রশ্নটা বুঝে গেছেন। বাহারুল আলম বান্না, আমার প্রিয় স্যার বাহারুল, কি অবস্থা, কেমন আছো? বাহারুল কিন্তু আমার খুব কাছের একটা ছোট ভাই, সেও একজন শিক্ষক। ঠিক আছে, বাহারুল ভিডিওটা দেখতেছে, অনেক ধন্যবাদ বাহারুলকে। আপনাদের সবাইকেই ধন্যবাদ, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আর বাহারুল বর্তমানে কোথায় আছো, কেমন আছো একটু জানাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে আসি এই যে এই প্রশ্নটায়। এইখানে দেখেন এই যে ইফ যুক্ত সেন্টেন্স আছে, ইফ এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 আছে, এই যে হ্যাড প্লাস V3 এখানে দেওয়া আছে। তাহলে এই পাশের অংশটা কেমন হবে, এটা কোন কন্ডিশনালে আছে, এবং এই পাশটা কেমন হবে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। এই পাশটা কেমন হবে দেখি, সবাই বুঝতে পারছেন কিনা।
কেমনে কি ডি। আচ্ছা, যাই হোক, ভেরি নাইস ক্লাস, সবাইকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। তো এই অংশে আসলে কোনটা উত্তর হতে পারে আপনারা আমাকে একটু জানান যে এইখানে সঠিক উত্তর কি হবে। আমি কিন্তু এখন আজকে আপনাদের ক্লাস শেষের দিকে নিয়ে আসছি, কারণ আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল নিয়ে এই 2 দিন বেশ আলোচনা করেছি, গতদিন অনেক আলোচনা করেছি, আজকেও বিভিন্ন ভ্যারিয়েশনে আলোচনা করেছি, তাই না? আর এখন আমরা কি করব, এখন আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করতেছি। অনেকে, হ্যাঁ, শিপন লিখেছেন উড হ্যাভ কাম, তুলিকা তুলি লিখেছেন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ডি লিখেছেন উড হ্যাভ কাম। আচ্ছা, ভেরি গুড, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এইখানে যেহেতু এটা কোন কন্ডিশনাল আছে, থার্ড কন্ডিশনাল, অবশ্যই এখানে কি হবে যে উড অথবা কুড প্লাস, উড অথবা কুডের পরে কি হবে, উড অথবা কুড প্লাস হ্যাভ প্লাস V3। তার মানে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3, এটারই নামান্তর আসলে কি, যে উড হ্যাভ, এই যে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3। তাহলে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3 কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, এই যে দেখেন উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3 আছে। এখন আপনাদের কাছে যদি আমি বলি যে সবসময় কি ইফ থাকবে, ইফ থাকলো না, ধরে নেন এরকম থাকলো যে হ্যাড আই মাচ মানি, আই ড্যাশ ইট টু দা ফোর। ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকলো, যেখানে অপশন হিসেবে থাকলো I could have given, আবার বিতে দিলাম would give। ঠিক আছে, সিতে দিলাম gave, আর ডিতে দিলাম would have gave। আচ্ছা, কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আপনারা ধরে নেন যে এটা 21 নম্বর প্রশ্ন। একটু উত্তর করে দেন তো দেখি আপনারা বুঝতে পারেন কিনা। আচ্ছা, তাহলে দেখেন এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে একটু বলে দেন তো। যে হ্যাড আই মাচ মানি, এটা কোন কন্ডিশনালে আছে? এখানে কিন্তু ইফ নাই বাট হ্যাড আছে, তাই না? ইফ নাই কিন্তু হ্যাড আছে। দেখি আপনারা এই প্রশ্নটার সঠিক উত্তর কে কে করতে পারেন। আমি দেখবো যে আপনারা কারা এই প্রশ্নটার সঠিক উত্তর করে দিতে পারেন। এটা কোন কন্ডিশনালে আছেন সেটাও, মানে এই কন্ডিশনালটা কোন কন্ডিশনাল, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটাও আপনারা জানাবেন। ঠিক আছে, এ উত্তর করেছেন অনেকে এ উত্তর করতেছেন। এ রাদিয়া শবনাম লিখেছেন এ, রিমঝিম বৃষ্টি লিখেছে গেভ, কেম। আচ্ছা, মোটামুটি এখনো পর্যন্ত সঠিক উত্তর কিন্তু পাইনি, সামনে আরেকটা 14 ফেব্রুয়ারি, তাই আচ্ছা সবাই একটু উত্তর করেন। অনেকে এ উত্তর করতেছেন, কারোটাই উত্তর সঠিক হয়নি, আপনারা উত্তরটা দেখে নেন। এই যে হ্যাড আছে, কিন্তু এখানে কি কোনো V3 আছে এই সেন্টেন্সে? নাই। তাহলে হ্যাড প্লাস V3 থাকলেই তো থার্ড কন্ডিশনাল হয়, হ্যাড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশনাল হয়, কিন্তু এখানে হ্যাড আছে বাট V3 তো নাই, এই জন্য এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। এটা কি হবে? অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল হবে। আর সেকেন্ড কন্ডিশনাল হলে আমরা জানি উড বা কুড প্লাস V0। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু এরকম যদি হতো, এমন যদি হতো যে এই প্রশ্নটা এইভাবে না থেকে এরকম থাকতো, আমি এবার একটু লিখে দিই চেঞ্জ করে, হ্যাড আই বিন এ রিচ ম্যান, এইবার কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর চেঞ্জ হয়ে যাইতো। এইবার কিন্তু এই প্রশ্নটার উত্তর, কারণ এই যে হ্যাড আছে, এইটা V3 আছে, এটা V3 আছে, তাহলে হ্যাড প্লাস V3 অবশ্যই এটা থার্ড কন্ডিশনাল, তখন আর সেকেন্ড হতো না, তখন এই প্রশ্নের উত্তর হয়ে যাইতো এইটা, এটা কিন্তু হতো না। আর এটা কেন হবে না? কারণ উড হ্যাভ বা কুড হ্যাভ এর পরে তো অবশ্যই V3 বসে, কিন্তু এটা কি V3? এটা তো V2 তে আছে, এটা V2, তার মানে এটা হবে না। তখন কিন্তু এই প্রশ্নের উত্তর হতো এ। আপনারা যারা এই জিনিসটা এখন দেখলেন, তাদের কাছে কি এটা ক্লিয়ার হলো?
ক্লিয়ার যদি হয় একটু বলবেন জি স্যার ক্লিয়ার। দেখেন আমরা অনেক ক্ষেত্রে এরকম বুঝতে পারি না যে হ্যাড হি সিন মি, হ্যাড হি সিন মি, হি ড্যাশ মি। মনে করেন যে এখানে আমি অপশন হিসেবে দিলাম হি কুড কল, অথবা বিতে দিলাম হি কুড হ্যাভ কল্ড, আর সিতে দিলাম কল্ড, আর ডিতে দিলাম হচ্ছে যে উড কল্ড। তাহলে কি হবে এই প্রশ্নটার সঠিক উত্তর? ওয়াটার বা মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে বুঝতে পারছি। এই বুঝতে পারার পাশাপাশি এই যে টেকনিক্যাল ওয়েগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ইফ নাই, তাই ইফ না থাকলেও কোনো অসুবিধা নাই, এই হ্যাড ও ইফের কাজ করে। এখানে দেখেন হ্যাড প্লাস V3 আছে, হ্যাড প্লাস V3 আছে, আর হ্যাড প্লাস V3 মানে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল মানেই হচ্ছে এই পাশে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি। বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখছেন এই যে জিনিসগুলো, এটা আপনারা অনেকে ভুল করে ফেলেন। অনেকে যে এরকম যখন দেখে, মনে করেন এমন থাকলো যে ইফ আই হ্যাড মাচ মানি আই ড্যাশ টু ইউ, আচ্ছা, এখন আমি এখানে লিখলাম যে আই উইল গিভ, থাকলো বিতে উড গেভ, সিতে কুড গিভ, ডিতে উড হ্যাভ গিভেন। তাহলে এই যে দেখেন চারটা অপশন আমি লিখে দিয়েছি আপনাদের জন্য। আপনারা এটা একটু উত্তর করে দেন তো দেখি বুঝতে পারেন কিনা যে এই প্রশ্নটার তাহলে সঠিক উত্তর কি হবে, এটা কোন কন্ডিশনালে আছে। এই হ্যাড দেখার কারণে আমাদের অনেকের কাছে কিন্তু কনফিউশন হয়ে যায়, আর এই সকল কনফিউশনের উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন কতগুলো এক্সাম্পল দিচ্ছি। যদি এইগুলো স্যার আমি প্রশ্ন আকারে লিখতাম স্লাইডে, তাহলে কত প্রশ্ন হতো? 50টা প্রশ্ন হয়ে যাইতো না স্যার? প্রত্যেকটা প্রশ্নের ভিতরে কিন্তু আমি কতগুলো প্রশ্ন আপনাদেরকে সমাধান দিয়ে দেখাচ্ছি। এটা আপনারা যারা ক্লাস করতেছেন তারা বুঝতেছেন যে আলটিমেটলি কতগুলো প্রশ্ন আমি দিচ্ছি, তাই না? তাহলে আপনাদের কারো উত্তরই সঠিক হয়নি, কারণ অনেকেই ভুলভাল উত্তর করতেছেন। তা ভুলভাল আমরা না করি। এইখানে দেখেন হ্যাড আছে কিন্তু V3 কই? V3 নাই। হ্যাড আছে কিন্তু এরপরে কি V3 আছে? আর V3 না থাকলে কি থার্ড কন্ডিশনাল হবে না? এটা তাহলে কোন কন্ডিশনাল? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। হ্যাড এর পরে V3 নাই মানে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হলে অবশ্যই এটা তো হবেই না, এটা তো থার্ড কন্ডিশনালে হয়। আর এখানে উড অথবা কুড প্লাস V0, তাই না? তাহলে এখানে কোনটা V0? এইটা হচ্ছে আমাদের V0। এটা তো V2 আছে, এটা কি V2? এটা কি হবে? এটাও হবে না। তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যারা আপনারা অনেকে চলে গেছেন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে, তারা কিন্তু আজকে আসল মজাটা পাননি। কেন আসল মজাটা পাননি? কারণ অরিজিনাল যে অংশটা যেখানে আমাদের কনফিউশন হয় সেই জিনিসগুলোই কিন্তু তারা স্কিপ করে ফেলছে। কারণ আলটিমেটলি আলোচনা তো উস্তাদের মাত্র শেষ রাত্রে, তাই না? রাত তো শেষ হওয়ার আগেই তারা ঘুমাই গেছে, তাহলে উস্তাদের মার তো দেখতে পারবে না তারা, তাই না? তো সেক্ষেত্রে আপনাদেরকে বললাম এই জায়গাগুলোতে সচেতন থাকবেন। আর আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ক্লাস থেকে আপনি সামান্যতম উপকৃত হলেন কিনা। আর আপনাদের জন্য আমাদের যে অফার থাকছে, এই যে 650 টাকায়, আমি কেবলই বললাম 650 টাকায় আপনি কত 70 মানে 75 প্লাস ক্লাস আর 75 প্লাস এক্সাম, এটা পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলবো সত্যিকার অর্থে যদি আপনি ইংরেজি শিখতে চান মন থেকে একদম বেসিক ধরে ধরে, তাহলে আমি বলবো যে এই টাকাটা আপনার জীবন থেকে আপনি মনে করেন যে জলে ফেলে দিচ্ছেন। আর আমার প্রতি বিশ্বাস থাকলে সেই আস্থা নিয়ে মাত্র 650 টাকা খরচ করে আপনি আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এই কোর্সটাতে ভর্তি হয়ে যান। ঠিক আছে? আমি নিজেই হাতে ধরে আপনাদেরকে এখানে
কয়েকটা জিনিস আমি থাকবো, আমাদের সুজন স্যার থাকবে, যেরকম ইংলিশ গ্রামার এর উপরে 50টা ক্লাস থাকবে, 50টা ক্লাস 50টা এক্সাম। আবার ইংলিশ লিটারেচার 5টা ক্লাস হবে, 5টা এক্সাম হবে। ইংলিশ মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং এ 5টা ক্লাস 5টা এক্সাম। সব থেকে আকর্ষণীয় যে বিষয়টাকে আমরা ধরে রেখেছি সেটার নাম আছে স্পোকেন। এই স্পোকেন কখনো কিন্তু কোনো এরকম কোর্সে পাওয়া যায় না। স্পোকেন ইংলিশের 15+ ক্লাস থাকছে, আবার 15+ লাইভ সেশন বা সাপোর্ট সেশন আপনাদের সাথে থাকছে। এই সব মিলায়ে আপনি 75+ ক্লাস 75+ এক্সাম পাচ্ছেন। তাহলে কেন মাত্র 600 টাকা দিয়ে ভর্তি হবেন না? মানে ভর্তি না হওয়ার কি কারণ আছে বলেন তো আপনাদের কাছে? তারপরেও যাদের আর্থিক সমস্যা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কখনোই চাইবো না যে আমাদের কোনো ভাই বোন অর্থের কারণে পড়তে পারতেছে না, মন চায় যে ইংরেজি পড়বে কিন্তু সে পারতেছে না, এমন কাউকেই আমরা রাখবো না, তাকেও আমরা ভর্তি করে নেব। তবে এই যে যত সামান্য টাকাটা, এই টাকাটা দিয়ে আপনারা এই কোর্সে যারা এনরোল করতে চান তাদের সবাইকে বলবো যে এখনই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, অথবা স্যারের জন্য অনেক দোয়া রইল। স্যারকে অনেক ধন্যবাদ। আগে লাইভ ক্লাস কমেন্ট সেকশন একটু বিশৃঙ্খল ছিল। হ্যাঁ, অনেক ধন্যবাদ। পানি দিয়ে আলু সিদ্ধ করে ভর্তা হয়ে গেল ক্লাসটি, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে এতক্ষণ যারা ছিলেন সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ক্লাসে যারা ভর্তি হতে চান তাদেরকে বলবো আমাদের অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, স্ক্রিনে দেওয়া দেখেন এই যে 2টা নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে ইনবক্স করবেন। মাত্র 650 টাকায় একদম 90% ছাড়ে নতুন বছর উপলক্ষে আমরা যে কোর্সটা আপনাদের জন্য লঞ্চ করেছি, 100% আপনি উপকৃত হবেন যদি কোর্সটা করেন। আর এই যে নাম্বারটা দেওয়া আছে 01310467471, এইখানে আপনারা কি করবেন, বিকাশ, নগদ বা রকেট থেকে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করে আমাদের সাথে কল দিয়ে কথা বলবেন অথবা ইনবক্স করবেন, স্ক্রিনশট দিয়ে দিবেন, ইনবক্স করবেন, স্ক্রিনশট দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের লাইভ ব্যাচে আমরা কি করে নেব, স্যার নিবন্ধন ব্যাচের জন্য যোগাযোগ করব কি করে? আপনার নাম্বার যদি দিতেন, পার্সোনালি কথা বলতে চাই। আমার নাম্বার তো এইভাবে আসলে দেওয়া যাবে না, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা অবশ্যই এই যে এখানে একই নাম্বার 01804995560, 01804995561, এই 61 এবং 60 এই যে 2টা নাম্বার আছে। অথবা প্রয়োজনে আপনারা এই যে আমাদের প্রতিষ্ঠানের এটা একদম কর্তৃপক্ষের সরাসরি নাম্বার, সেখানেও আপনারা কি করতে পারেন, যোগাযোগ করে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমাকে আপনি নাম্বারটা এভাবে পাবলিকলি দেওয়াটা ঠিক হবে না, আপনারা হচ্ছে মেসেঞ্জারে আমাকে নক দিতে পারেন। ইনশাআল্লাহ আমিও সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা আপনাকে করব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।